তো গাইস সকাল সকাল আমরা একটু রোদেতে বসেছিলাম, তা করতে করতে মাঠে গিয়েছিলাম একটু ঘুরে ঘুরাতে। তো চারিদিকে দেখতে পাচ্ছি এখন ধান কাটা সিজন, তাই ওইদিকে ধান কাটছে এইদিকে ধান কাটছে। তো তারপরে আমরা একটা ব্রিজ দিয়ে পেরিয়ে চলে এলাম। যে ও বলছে দেখ আমি তো ট্রেনারটাকে কিভাবে নিয়ে যাবো। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। रोम रोम भाइयों। তারপর ট্রেনারটাকে নিয়ে চলে এলাম, একটু গলসি গিয়েছিলাম ঘুড়ি কিনতে। দিয়ে বাড়ি ফিরলাম। তো আজকে জুম্মা ছিল, তাই বেশি দেরি না করে চট করে গিয়ে ফট করে গাটা ধুয়ে নিলাম, দিয়ে নামাজ পড়তে চলে যাচ্ছিলাম। 2 hours later. তারপর খাওয়া দাওয়া করে আবার মাঠে চলে এলাম, কারণ আজকে আমাদের ধান কাটছিল। তো ধানটাকে নিয়ে যেতে হবে বলে আমি চলে এসেছিলাম মাঠে। দিয়ে এখানে একটু বসেছিলাম অনেকক্ষণ ধরে। তারপর ট্রাক্টরে চেপে এলাম, দিয়ে আমি আর এই গাধারা মিলে যাচ্ছিলাম, আর এইদিকে ট্রলিতে ধান রাখা ছিল। দিয়ে তারপরে ধানটা ঢেলে দেওয়ার পর আমি আর আমার বন্ধু চলে আসছিলাম খেলা দেখতে। তো আজকেও ছিল খেলা। তো এসে দেখি বাবা মাঠে আজকেও না বাবা এসছে আজকে অনেকজন এসছে। দিয়ে তা করতে করতে প্লেয়াররা নেমে পড়লো, একটু প্র্যাকটিস করছিল, একটু পাস খেলছিল যাতে ভালোভাবে খেলতে পারে আজকে। তা করতে করতেই আম্পায়ারের সাথে সাথেই সব প্লেয়ারগুলো একসাথে নামছিল মাঠের মিডিলে। তো তোমরা ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো এবং কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, আর খেলাটা একটু উপভোগ করো। তো আজকে খেলা ছিল খানা জংশনের সাথে দুর্গাপুর। দিয়ে শেষমেশ দুর্গাপুর একটা পেনাল্টি পেয়েছিল খানা জংশনের ভুলের কারণে। যে দেখো তোমরা গোল করতে পারে কিনা। খানা জংশন খুব সহজেই গোল করে দিল এবং ম্যাচটা শেষ হয়ে গিয়েছিল 2-1 করে। দিয়ে রাত হয়ে গিয়েছিল বাড়ি ফিরতে, আমাদের মুখটা ঠিক করে দেখা যাচ্ছিল না। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, তোমাদের সাথে নেক্সট ভিডিও দেখা হচ্ছে।